হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত একটি স্থান গোরকই মন্দির, যেটি গোরক্ষনাথ মন্দির নামে পরিচিত। বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার রানীশংকুল উপজেলার নেকমরদ বাজার থেকে 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এই মন্দিরটি অবস্থিত। প্রতি বছর শিব চতুর্দশীর দিনে এখানে শিবরাত্রি উপলক্ষে মেলা বসে, যে মেলায় বিভিন্ন প্রকার দোকান সহ হাজার হাজার দর্শনার্থী, বিভিন্ন ভক্তের সমাগম ঘটে থাকে। সকলেই শিব চতুর্দশীতে উপবাস করার পর এখানে মন্দিরে আসে শিবলিঙ্গে জল ঢালার জন্য। এই মন্দিরটিতে প্রধান 3টি শিব মন্দির রয়েছে, এছাড়াও রয়েছে বিষ্ণু মন্দির, কালী মন্দির, লোকনাথ মন্দির। আমরা মূল মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি গোরকইয়ের মূল শিব মন্দির। এই শিবলিঙ্গে সকলে আসে শিবলিঙ্গের মাথায় জল ঢালে, পানি ঢালে। এখানে আমরা একটি দেখতে পাচ্ছি কূপ, ঐতিহাসিক একটি কূপ, যে কূপ থেকে পানি অনবরত তুলে ভক্তবৃন্দ স্নান করে থাকেন, এবং বারবার পানি তোলার ফলেও যেই কূপের পানি কখনো শেষ হয় না, এবং এই কূপ থেকেই জল নিয়ে ভক্তরা শিবলিঙ্গে গিয়ে সেই জল শিবলিঙ্গের মাথায় ঢালে। কূপটি চারদিকে শিলাবেষ্টিত, এবং নিচে মাঝখানে অনেকখানি জায়গা রয়েছে স্নান করার জন্য। শিব মন্দিরটির চারদিকে খোদাই করা অনেক সুন্দর সুন্দর পুরাকীর্তি মূর্তি দিয়ে তার প্রাচীরগুলো সুন্দরভাবে নির্মিত। এখানে শিব মন্দিরের পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সমাধি। এখানে অতি পূর্বে যারা পূজা অর্চনা করত, তাদের পরলোক গমনের পর এখানে সমাধি স্থাপন করা হয়েছে। এই শিব চতুর্দশীর দিনে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসে, তারা নিজ নিজ আসন নিয়ে বসে থাকে, সকলের কাছে কিছু পাওয়ার আশায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি শিব মন্দির। এখানে মেইন মন্দিরটি নাথ মন্দির নামে পরিচিত, আমরা যেটি দেখে আসলাম। এরপরে আরও 2টি শিব মন্দির রয়েছে, এবং এখন আমরা দেখছি একটি লোকনাথ মন্দির, তার পাশে রয়েছে কালী মন্দির, এবং ধাপে ধাপে প্রত্যেকটি একের পর এক মন্দির সজ্জিত রয়েছে, এবং প্রত্যেকটি মন্দিরকে ঘিরে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে বসে রয়েছে, এবং তারা বিচরণ করছে। এবং মন্দিরটিতে যাওয়ার জন্য সর্বশেষ শিব মন্দিরটি, যেটি ভিতরে প্রবেশ করেই ডানে অবস্থিত, এবং এই মন্দিরটি দরজা নিচে হলেও সবাই যে শিবলিঙ্গে জল ঢালার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবং তার পাশেই রয়েছে শিব পার্বতীর মূর্তি সহ সুন্দর একটি সাজানো মন্দির, এবং এর ভিতরেই শিব পার্বতীর মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরের সামনেই বসেছে বাতাসা,
সহ বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টান্নের দোকান, ভক্তবৃন্দ যেখানে এগুলা ক্রয় করে মন্দিরে পূজার উপলক্ষে দিয়ে থাকে এবং সেখানে মেলা বসে এবং মেলা কয়েকদিন যাবৎ থাকে। সেই মেলাটি সকলে দোকান নিয়ে নিজ নিজ জায়গা নিয়ে বসছে, বিভিন্ন ধরনের দোকান নিয়ে, হরেক রকমের দোকান, যেখানে রয়েছে খেলনার দোকান, কসমেটিকের দোকান, আচারের দোকান, অসংখ্য দোকান। সেই গরকুর মন্দিরকে ঘিরে চারপাশে রয়েছে অসংখ্য দোকান। কেউ আবার মুখোশ পরিহিত অবস্থায় এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, কেউ আবার বিভিন্ন খেলাধুলার খেলনা থেকে শুরু করে নানাভাবে উপভোগ করতেছে সেই মেলায় এসে। এখানে আমরা একটা টেডি বিয়ার দেখতে পাচ্ছি। টেডি বিয়ার তার মনের মতো গানের সাথে আনন্দ ফুর্তি করতেছে এবং সেই সাথে সকলকে আনন্দ দিয়ে থাকতেছে। চারপাশে ঘিরে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলনা উপকরণ রয়েছে। প্রত্যেকটি খেলায় শিশুরা নিজের মতো করে খেলা করতেছে, আনন্দ পাচ্ছে এবং চারিপাশে রয়েছে হাজার হাজার দর্শনার্থী। এই মেলার বিশেষ আকর্ষণ হলো ঝুড়ির নাড়ু এবং এই নাড়ু সেখানে তারা তৈরি করে নিয়ে আসতেছে। কোনো প্রকার বাসি নয়, গুড় দিয়ে এবং ঝুড়ি দিয়ে তারা এখানে নাড়ুর দোকান নিয়ে বসেছে এবং খুবই কম দাম। বিশেষ আকর্ষণ এবং ঐতিহ্য এ মেলার এই ঝুড়ির নাড়ু এবং সকলে মেলায় আসলে এই ঝুড়ির নাড়ু না নিয়ে যান না এবং ঝুড়ির নাড়ু এত সুন্দরভাবে সুনিপুণভাবে তারা এখানে তৈরি করতেছেন। এছাড়াও হরেক রকমের দোকান তো রয়েছে এই মেলায়, সেই সাথে রয়েছে একটি ম্যাজিক স্টোর, যেখানে ম্যাজিকের বিভিন্ন প্রকার উপকরণ ক্রয় করে থাকে লোকজন, আবার তারা ম্যাজিক খেলা দেখিয়েও থাকে এবং প্রায় দোকানের পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝুড়ির নাড়ুর দোকান কিছু দূর পরপরই, কারণ এই মেলার একটি বিখ্যাত হলো ঝুড়ির নাড়ু। এর পাশাপাশি হরেক রকমের দোকান তো রয়েছে। তাই আপনারা যদি এই গোরক্ষনাথ মেলায় আসতে চান বা দেখতে চান তাহলে চলে আসুন। ঠিক বাংলাদেশের সর্বোত্তরে পঞ্চগড় জেলার পূর্বে ঠাকুরগাঁ জেলা, ঠাকুরগাঁ জেলার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ন্যাগমরদ বাজার, ন্যাগমরদ বাজার থেকে 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোরকুই মেলা।